সহি শুদ্ধ তেলাওয়াত না যাইরা, শুদ্ধভাবে নামাজের মনকে খোদার সাথে না মিলাইয়া, শুদ্ধভাবে রুকু আর তাসবিহগুলো না কইরা এই মসজিদের মধ্যে আইসা মসজিদের জায়গা ভরাট করবেন। 3 তলা জায়গা হয় না, 4 তলার বিল্ডিং করা লাগবে। মানুষের কাছে চাহিয়া চাহিয়া খুঁজিয়া খুঁজিয়া বিল্ডিং করব। আপনি তো নামাজি না ভাই, আপনি তো নামাজের অভিনেতা। এই অভিনয়ের নামাজের দরকার নাই, শুদ্ধ নামাজ শিক্ষা করুন। আসর থেকে শুদ্ধ নামাজ পড়া শুরু করুন। وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহরবানি করে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনায় গত সপ্তাহের অসম্পূর্ণ কথা আজকে আমরা পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনার বিষয় কি ছিল আপনাদের মনে আছে? মাশাআল্লাহ। নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য একটা হলো আসল, দুটা হলো তার ফরা। একটা হলো মূল, দুটা হলো তার ডাল। আসল কি? নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। যারা মনকে নামাজের মধ্যে আল্লাহর সাথে মিলিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন তারা সফল, তারা কামিয়াব। মনকে আল্লাহর সাথে মিলাতে হবে, মনকে আল্লাহর সাথে মিলাতে হবে। আর যখন মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিবেন তখন আমার মুখ দিয়েও প্রকাশ পাবে, অঙ্গ প্রত্যঙ্গেও
মুখে স্বীকার আসবে আর অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পাবে। দেখেন সুবহানা রাব্বিয়াল আযীম, এটাকে মনে বললাম না শরীরে বললাম না মুখে স্বীকার করলাম? সুবহানা মানে কি, রব্বি মানে কি, আল আযীম মানে কি? যখন লোকটা নিজের মনকে আল্লাহর সাথে মিলিয়ে রুকুর তাসবিহটা পড়বে, একবার চিন্তা করে দেখেন সেজদায় গিয়ে রুকুর তাসবিহ পড়াকালে পবিত্রতা মহান আল্লাহর এই কথাটা একবারও দিলে আসে না। কেন আসে না? দিল তো আল্লাহর সাথে নাই। যখন কোরআনে কারীমে আয়াত নাজিল হলো ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ তুমি তাসবিহ করো, বিসমি রাব্বিকা তোমার রবের নামের, আল আযীম যিনি মহান, যিনি বড়। এই আয়াতের হুকুমটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের নবীজি বলেন তোমরা রুকুতে তাসবিহ পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান রবের তাসবিহ পড়ো। তখন রুকুতে আমরা পড়া শুরু করলাম সুবহানা রাব্বিয়াল আযীম। আর যখন কোরআনে কারীমে আসলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তখন আমাদের নবীজি বললেন সিজদায় তোমরা পড়া শুরু করে দাও সুবহানা রাব্বিয়াল আ'লা। ফাসাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আ'লা মানিও উঁচা, আ'লা মানিও মহান, আ'লা মানিও শ্রেষ্ঠ। তোমার মহান রবের তাসবিহ পড়ো। সিজদায় পড়া শুরু করলাম সুবহানা রাব্বিয়াল আ'লা। মুসলমান, আমি যখন নামাজে দাঁড়ালাম মনকে আল্লাহর দিকে পুরো মনোযোগী করে নিলাম। এর পরের অংশ হলো, এর পরের নামাজের উদ্দেশ্য হলো মুখে স্বীকার করা। স্বীকার, যা স্বীকার করতেছি তা মনকে পৌঁছাতে হবে, তাহলেই তো মন আল্লাহর সাথে মিলবে। আল্লাহু আকবার মুখে বললাম, বলেন তো আল্লাহু আকবার মানে কি? আল্লাহ, আরে বলেন না। আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এই সবের মধ্যে আসমান আছে, জমিন আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, নক্ষত্র আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশে আযীম আছে, আরশে আযীম। সব কিছুর চেয়ে যিনি বড়, তার বড়ত্ব মুখে বলেই মনকে তার সাথে মিলিয়ে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। আরে আমাদের নামাজের হালত কি? আমরা ওযুখানায় ওযু করে মসজিদের পা প্রবেশের আগে আল্লাহু আকবার বলতে মন চায়। এত তাড়াহুড়া আমাদের, এত হুলস্থুল আমরা, এত পেরেশানি আমাদের। মসজিদে বসে থাকতে মন চায় না, একটু আগে আসতে মন চায় না, জিকিরগুলো একটু ধীরে ধীরে করতে মন চায় না। কোন রকমের দুদিকে মুখটাকে ঘুরাইয়া বাহিরে গেলাম, যাইয়া কি করি? পান দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বাহিরে গিয়ে কি করতেছি? একটা সিগারেট ধরাইয়া গল্প আর কেউটা টানতেছি। অথচ পরিচ্ছন্ন, পবিত্র, শান্তিময়, নিরাপদ এই বরকতপূর্ণ জায়গা মসজিদে বসে থাকতে ভালো লাগে না। আল্লাহু আকবার মুখে বললাম, মুখে স্বীকার করলাম, মন কোথায়? বলেন না, মন কোথায়?
আল্লাহর সাথে, আল্লাহর সাথে। এখন মনকে যদি আল্লাহর সাথে লাগিয়ে মুখ দ্বারা যদি বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন কি অন্য কিছু আমাদের জেহেনে আসার কথা? অন্য কিছু আমাদের জেহেনে আসবে না। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাক, আপনার পবিত্রতা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা, আপনার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা, বরকতময় আপনার নাম, ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মাকাম, আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে, ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এই যে দিলের ভিতরে কথাটা মনের মধ্যে আল্লাহকে রেখে যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে মুখে এভাবে স্বীকারোক্তি দেওয়া শুরু করে, বলেন দৈনিক 5 বার যদি অন্তর্নিহিত আত্মবিশ্বাস নিয়ে আল্লাহকে বড় বলে আল্লাহর এভাবে প্রশংসা করে নামাজ থেকে বের হয়, তাহলে সেই লোকের নামাজ তাকে জগতের অন্যায় থেকে কেন বাঁচাবে না? তার দিলের ভিতরে তো আল্লাহ সবচেয়ে বড় এনে ঢুকে গেছে, তার মুখ থেকে তো আল্লাহর প্রশংসা বাণী বের হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনার নাম সর্বোচ্চ, আপনার মাকাম মর্যাদা সবার উপরে, আপনার নামের প্রশংসা, আপনার প্রশংসা, আপনার নামের তাসবিহ। মুসলমান আল্লাহর তাসবিহ, আল্লাহর তাসবিহ। এভাবে যদি পরিচ্ছন্ন, আমরা আল্লাহ পরিচ্ছন্ন, আল্লাহ পরিষ্কার, আল্লাহ পরিষ্কার, আল্লাহ পরিষ্কার, আল্লাহ পরিচ্ছন্ন মুখে স্বীকার করি, অন্তরকে আল্লাহর সাথে মিলিয়ে দিয়ে বলেন তো আল্লাহ কি পরিষ্কার নন? আল্লাহ কি পরিচ্ছন্ন নন? সারা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহকে অপরিচ্ছন্ন বলে, অপবিত্র বলে, অপরিষ্কার বলে, আল্লাহর পরিচ্ছন্নতা ক্ষুণ্ণ হয়ে যাবে? কমে যাবে? সারা দুনিয়ার সব মানুষ যদি একত্রে বলে আল্লাহ পবিত্র, 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 আল্লাহর পবিত্রতা কি বেড়ে যাবে? না যদ্দূর আছে তদ্দূরই থাকবে? এজন্য আমাদের আকাবিরগণ বলেন, কিতাবে আসছে, কোন ব্যক্তি যদি আল্লাহ পড়ো, আল্লাহ প্রশংসা বলতে থাকে আর আল্লাহ পবিত্র বলতে থাকে, তো আল্লাহর পবিত্রতা তো বাড়বে না, বরঞ্চ আল্লাহ তাআলা আল্লাহর পবিত্রতা যিনি ঘোষণা করবেন, আল্লাহ খুশি হয়ে তাকে পবিত্র করে দিবেন, তাকে পবিত্র করে দিবেন। আরে আমাদের ময়লার অভাব আছে, আমাদের ময়লার অভাব আছে। আল্লাহর কসম, একটা গুনাহের কারণে যদি একটা তিলক চিহ্ন গায়ে লাগতো, একটা গুনাহের কারণে যদি একটা তিলক চিহ্ন গায়ে লাগতো, তো এই এলাকার কোন মানুষ, আমরা আপনারা কেউ পুরো গা কালো হয়ে যেত, শরীর কালো হয়ে যেত, রাস্তায় চলতে পারতাম না, এমন কালোয় কালো হয়ে যেত আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গ, এক গুনাহের কারণে যদি একটা তিলক চিহ্ন আমাদের গায়ে স্পর্শ করত। আমাদের ময়লার অভাব নেই, আমাদের দিল ময়লা, আমাদের শরীর ময়লা, আমাদের আমল ময়লা, আমাদের ঘর ময়লা, আমাদের দুনিয়া ময়লা, ময়লা ময়লা আবর্জনায় ভরে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকলে আল্লাহ খুশি হয়ে আমাদের ময়লা দূর করে দিবেন, আমাদের ময়লা পরিষ্কার করে দিবেন। মুসলমান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। একবার চিন্তা করেন, আল্লাহর সাথে মনকে মিলিয়ে দিয়ে, আল্লাহকে হাজির রেখে দিলের মধ্যে জায়গা দিয়ে, এই যে সানাটা পড়লাম, এই সানার অনুবাদটাকে দিলের মধ্যে একবার জায়গা দেন, দেখেন না নিজের কাছে কেমন প্রশান্তি লাগে, নিজের কাছে কেমন মজা লাগে, কেমন ভালো লাগে। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তোমার পবিত্রতা, ওয়া বিহামদিকা, আল্লাহ তোমার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা, তোমার অনেক বড় উঁচু নাম, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মাকাম মর্যাদা সবার উপরে, ওয়া লা ইলাহা গায়রুক, ওয়া লা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এই যে কথাটা দিলের মধ্যে জপলাম, মনের মধ্যে আল্লাহকে জায়গা দিলাম, কথাটাকে অন্তরের গভীর থেকে বললাম, চিন্তা করেন না আপনার দিলটা কত ঠান্ডা লাগতেছে।
কত মজা। কিন্তু দিতেছি কি পড়তেছে আল্লাহ মাবুদ জানে, মুখে উচ্চারণ হয় না, পারি না। আমি যদি আজকে থেকে শুরু করি যে প্রতি সপ্তাহে শুক্রবারে আমি এখান থেকে 10 জন করে ইমতিহান নেব, সানা কে কে পারেন শুদ্ধভাবে, তো দেখবেন যে আগামী সপ্তাহ থেকে হুজুরে ইমতিহান নিয়ে শেষ করুক, পরে ঢুকুম। এই মানুষের সব বাইরে বয়ে থাকুক, সব বাইরে দাঁড়ায় থাকুক, হুজুরে ইমতিহান নিয়ে শেষ করুক, পরে মসজিদে ঢুকুম। আমি ঢুকতাম না, কারণ পারি না, তোরা খেয়ে যাবো। এই মুসলমান দিলের মধ্যে একটু জায়গা দেন না ভাই, আমি পারি না, পারি না। পারি শব্দই মানুষকে ধ্বংস করে, পারি শব্দটাই মানুষকে ধ্বংস করে। পারি না, আমি নাই, আমি সাই না, আমি ছোট, আমি হীন, আমি ক্ষুদ্র, সবাই বড়, সবাই আমার চেয়ে ভালো পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস বর্ণনা করলে আপনারা হতভম্ব হবেন। আজীব জীবনী তার। অনেক টাকাওয়ালার ছেলে, অনেক টাকাওয়ালার। তিনি লিখতেছেন, আমার মনের প্রশান্তি কিভাবে আসছে তোমাদেরকে শুনাই। তিনি লিখতেছেন, আমার মনে প্রশান্তি কিভাবে আসছে আমি তোমাদেরকে শুনাই। আগে আমার বন্ধু মহল ছিল, সব বড় লোক, সব বড় লোকদের বন্ধু আমার। আমি পাজারো গাড়ি নিয়ে যেতাম, দেখি হেরা প্যারাডো গাড়ি ব্যবহার করে, জুত লাগে না। আমি হাইফাই জুতা নিয়ে যেতাম, দেখি হেরা আরো মজার সুন্দর জুতা। আমি কুর্তা গায়ে দিতাম, একেবারে বাজারের সেরাটা যায়, দেখি হ্যাঁ ইন্ডিয়াতে আনছে, আমারটা বাংলাদেশের সেরা। মানে মনে প্রশান্তি আসে না, যত উন্নত মজমায় যাই, যত হাই পাই অবস্থানে নিয়ে যাই, এরপরে আমার কাছে লাগে যেন আমারটা চেয়ে ওরটা সুন্দর, আমারটা চেয়ে ওরটা সুন্দর। পরে আমি আমার ফিকির পাল্টিয়ে ফেললাম। এবার আমার চেয়ে ভালো, আমার সমপর্যায়ের কারোর সাথে আমি আর চলা শুরু করলাম না। আমার চেয়ে নিচে যারা আছে আমি তাদের সাথে চলা শুরু করলাম। দেখলাম যে আমার নিচে যারা আছে তাদের জুতা 200 টাকার, আমার জুতা 300 টাকার, আমি উপরে আছি। আরো একজনের করতে হলো 100 টাকার, আমারটা 150 টাকার। এইভাবে আমি আমার থেকে লেভেলের নিচের দিকের লোকদের সাথে চলতে শুরু করলাম। চলতে 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 তাদের সাথে সামঞ্জস্যতা মিলাতে মিলাতে আমি হাই লেভেল থেকে আস্তে আস্তে আমার মানসিকতাকে নিচের দিকে আনতে আনতে এখন আমি অন্তরের মধ্যে যত প্রবোধ আর প্রশান্তি লাভ করি, ওই বড়দের সাথে চলে আমি কখনোই এরকম প্রশান্তি লাভ করতাম না। এজন্যই তিনি বলেন, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তুমি তোমার নিচের দিকে তাকাও, আর দ্বীন আর ইবাদতের দৃষ্টিকোণ থেকে তুমি তোমার উপরের দিকে তাকাও। ওই লোকের টিনের ঘর, আমার তো অন্তত একতলা বিল্ডিং হলেও আছে। আমার একতলা বিল্ডিং, ওই লোকের টিনের ঘর। আমার একটা টিনের ঘর, ওই লোকের সোনের ঘর। আমার একটা সোনের ঘর, ওই লোকের তাবু। তাহলে বুঝা গেল আরেকটা লোকের দিকে নিচে তাকাইলে আমার দিলে প্রশান্তি আসবে। আমার 2 তলা বাড়ি, হের 5 তলা, আমারটা রং করতে পারি না, হেরটা ছকছকা, আমারটা এই বাংলাদেশি মডেলের, হেরটা আমেরিকান, আমারটা এই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এভাবে বিল্ডিং এর উঁচা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কিয়ামতের আলামত। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, দুনিয়ার দৃষ্টিতে নিচের দিকে থাকেন, দ্বীনের দৃষ্টিতে উপরের দিকে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, উনি ইশরাকও পড়ে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, উনি আওয়াবিনও পড়ে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, উনি তো তাহাজ্জুদও পড়ে। আরে লোকটা দিয়ে আমার তো আগায় যায় না, হ্যাঁ তাহাজ্জুদ পড়লে আমিও তাহাজ্জুদ পড়বো, সে যদি ইশরাক পড়ে আমিও ইশরাক পড়বো। দুনিয়ার দৃষ্টিতে নিচের দিকে যাও, আর দ্বীনের দৃষ্টিতে উপরের দিকে দেখো, কে তোমার চেয়ে বেশি করছে, তুমি তার সাথে পাল্লা লাগিয়ে উপরের দিকে যেতে থাকো। তাহলে মনে প্রশান্তি আসবে, তাহলে জীবন সুন্দর হবে। আমরা তো এখন দ্বীনের ক্ষেত্রে জানি না, পারি না যে এইটাও বুঝি না, আর বুঝলে চেষ্টা করলেও সোজা হওয়ার চেষ্টা করি না। মুসলমান, মুখে উচ্চারণ করতে হবে সহি, তাহলেই না দিলে জায়গা পাবে। মুখে উচ্চারণ করতে হবে সহি, তাহলেই না অর্থ শুদ্ধ হবে। যদি বলেন কুল হু আল্লাহ, অর্থ হবে তুমি বলো আল্লাহ এক। যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, অর্থ হবে তুমি বলো আল্লাহ এক। আর যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, অর্থ হবে কি খাও তুমি আল্লাহ এক। কুল আর কুলের মধ্যে বেশ কেমন আছে। আপনি তো কুল কইতেছেন, খাও অর্থ দিয়ে কইতেছেন, দিলে জায়গা নিব কিভাবে? আপনি তো কুল দিয়া বলেন নাই, দিলে জায়গা নিবে কিভাবে? আপনি তো কুল দিয়া কইছেন খাও,
মুসলমানের জন্য অর্থের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে যায় বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শিখতে গেলে। বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শিখতে গেলে আকাশ পাতাল তফাৎ হয়। মুখে স্বীকারোক্তিকে শুদ্ধ করুন, কোরআনের তেলাওয়াত সহি করুন, দোয়া কালামগুলো শুদ্ধ করুন, তাহলেই তো নামাজের রৌনক আসবে, তাহলেই তো নামাজের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তাহলেই তো নামাজের গ্রানে দুনিয়া মুগ্ধ হবে। আর যদি ভিতরের জিনিস কম দেন, আপনি বলেন তো বিরিয়ানি কত ঘরে পাকায়, দুনিয়া খবর হয়ে যায়, আর কতজনে পাকায় নিজের ঘরেও গন্ধ হয় না। আপনার তো বিরিয়ানি হিমার কাছে এনে তেল মশলা নাই। ও আল্লাহর বান্দাগণ, মুখে উচ্চারণ শুদ্ধ করুন। পারবেন না? জোরে বলেন না, পারবেন না? অনেকে আছেন এমন যে বাংলা দেখে দেখে উচ্চারণ শিখার চেষ্টা করেন। সাবধান, আমি আমার মুসল্লি ভাইদেরকে বলছি সাবধান। বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শেখা যায় না। পৃথিবীর কোন ভাষা দিয়ে কোরআন শেখা যায় না। কোরআন শিখতে হয় কোরআন দিয়ে, কোরআন শিখতে হয় কোরআন দিয়ে। দুনিয়ার সব ভাষার জন্য একটা কায়দা, কোরআনের জন্য দুইটা কায়দা। দুনিয়ার সব ভাষার জন্য একটা কায়দা, একটা নিয়ম, আর কোরআন শিখার জন্য দুইটা নিয়ম। অন্য সকল ভাষার জন্য গ্রামার আছে, কোরআনের জন্য গ্রামার আছে। আমি বরঞ্চ বলবো যে কোরআন থেকেই গ্রামারের উদ্ভাবন হয়েছে, কোরআন থেকেই গ্রামারের সৃষ্টি হয়েছে। বলেন তো, জগতের সব ভাষার জন্য গ্রামার আছে না নাই? কোরআন কি একটা ভাষা নয়? যেহেতু কোরআন আরবি ভাষা, সেহেতু কোরআনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে গ্রামারের ছড়াছড়ি আছে, গ্রামারের শুদ্ধ এবং সুন্দর স্থাপনা আছে। কিন্তু কোরআনের জন্য আরো একটা কায়দা আছে, সেটার নাম হলো তাজবিদ। সেটার নাম কি? তাজবিদ। আপনাদের দেশে কি বাংলার জন্য তাজবিদ আছে? আর ইংরেজির জন্য তাজবিদ আছে? আরে ফার্সির জন্য, উর্দুর জন্য, বা আরবি সাহিত্যের জন্য, ভাষার জন্য তাজবিদ আছে না? ভাষাগত দৃষ্টিতে আরবির জন্য তাজবিদ নাই, কিন্তু একমাত্র আল্লাহর কালাম কোরআনের জন্য তাজবিদ। এজন্যই আরবি সাহিত্য বর্ণনার সময় বা আরবিতে ভাষা কথা বলার সময়, অনেকে আরব দেশে গেছেন, অনেকে আরবি সাহিত্য সম্পর্কে দু চার ধারণা রাখেন। বলেন তো, আরবিতে কথা বলতে 4 আলিফ মত টানিয়া টানিয়া বলিতে হয়? কথা কন নাকি? আরবিতে কথা বলতে মদের জায়গায় 4 আলিফ টানিয়ে বলিতে হয়, গুন্নার জায়গায় 1 আলিফ গুন্না করিতে হয়, ইদগামের জায়গায় ইদগাম করিতে হয়, ইকলাবের জায়গায় ইকলাব করিতে হয়। কথা কন? কোরআনে কোরআনে তাহলে কোরআনের ভাষাটা আরবি, এই জন্য কোরআনের জন্য গ্রামার তো আছেই আছে, পাশাপাশি এটা রাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে পড়তে হলে এর জন্য তাজবিদের দরকার। তাজবিদের 1 নম্বর মাসআলা হলো মাখরাজ, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। জিমকে জিমের জায়গা থেকে উচ্চারণ করতে হবে, কফকে কফের জায়গা থেকে উচ্চারণ করতে হবে, শিনকে শিনের জায়গা থেকে উচ্চারণ করতে হবে। সুতরাং মাখরাজের কায়দা ঠিক রাখা এটাও তাজবিদ, গুন্না ঠিক রাখা এটাও তাজবিদ, ইদগাম ঠিক রাখা এটাও তাজবিদ, ইকলাব ঠিক রাখা এটাও তাজবিদ, হরফের প্রত্যেকটা উপস্থাপন সেটাও তাজবিদ। ঠিক 4 আলিফকে 4 আলিফ, 3 আলিফকে 3 আলিফ, 2 আলিফকে 2 আলিফ, 1 আলিফকে 1 আলিফ টেনে পড়া সেটাও এটাও তাজবিদ। কিন্তু পৃথিবীর কোন ভাষায় তাজবিদ নাই, একমাত্র কোরআনে তাজবিদ। আমি তো বলবো ইভেন হাদিসেও তাজবিদ নাই। হাদিস পড়ার জন্য তাজবিদের জরুরি নয়, জরুরত নেই। যদি মুসলমান হাদিস পড়ার জন্য তাজবিদের জরুরত হতো, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন যেই হারে কোরআন তারতিলের সাথে পড়তে হয়, এই হারে যদি হাদিসও তারতিলের সাথে পড়তে হতো, তো দাওরা হাদিসের ক্লাসে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির এতগুলো ক্লাস, এতগুলো সবক, এতগুলো কিতাব 1 বছরে শেষ করা যেত না। হাদিসের কিতাবের ইবারত দাঁড়াচ্ছে পড়ে যাচ্ছে, ভাঁভা করে পড়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআন শরীফ যদি হাদিসের ইবারতের মতো পড়ে, তাহলে অসুবিধা আছে। কোরআন কারীমের জন্য একমাত্র তাজবিদ। এখন বলেন তো, কোন ব্যক্তি তাজবিদ ঠিক রাখলো না, গ্রামার ঠিক রাখলো, শুদ্ধ হয়েছে? কোন ব্যক্তি গ্রামার ঠিক রাখলো না, তাজবিদ ঠিক রাখলো, শুদ্ধ হয়েছে? মুসলমান আসেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এখানে মুবতাদা রফা হয়, এজন্য পেশ দিলাম, এটা আলেমগণ বুঝবেন। আর আপনারা শুধু চেয়ে থাকেন আমরা যে কি পড়ি এটা শুনেন। আমি যদি এই লাইনটার শুধু তারকিব করি, তারকিব,
এবং প্রত্যেকটা হরফের বিশ্লেষণ করি। হরফ আল কয় প্রকার, আল এখানে কনকতে আসছে, হামদুন দুই পেশ হইতো, দু কিল্লিগা হইলো, পেশ একটা কেন হলো, তানবিন কেন হলো না, মানে তানবিন কি কি, তানবিন কোথায় আসে কোথায় আসে না, এগুলো সমস্ত গবেষণা করি। আলহামদু পড়তে আমার মনে হয় এখন থেকে আসর পর্যন্ত বললে শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতটার শব্দ বিশ্লেষণ, এরপরে বাক্য বিশ্লেষণ, এরপরে শব্দের প্রত্যেকটা উপস্থাপন স্থাপনা সবগুলোর কথা বললে আলহামদুলিল্লাহ বলবো যে ইনশাআল্লাহ শেষ হবে না। আলহামদুর মধ্যে আল 4-5 প্রকার, আল 5 প্রকার। এখানে আল কোন অর্থে আসলো? হামদু মুবতাদা কি হবে? রফা হবে। এখানে মুবতাদা রফা হইছে, রফা কি জিনিস সেটাও আমরা করে করতে হবে। এগুলো আমাদের ছাত্ররা জানে, আমাদের ওলামায়ে কেরাম জানে। তো আমি বলতে চাইছিলাম এই কথা, আলহামদুর মধ্যে মুবতাদা পেশ হবে, এটা হলো অভিধানের, এটা হলো গ্রামারের কায়দা, এটা হলো গ্রামারের কায়দা। লিল্লাহি হার নিচে জের হবে, এটা গ্রামারের দৃষ্টিতে। রব্বিল রব্বুন এটা লিল্লাহির সিফাত ওয়াকে হয়েছে, এজন্য এটাও একই ভাবে তার ইরাব হবে, জের হবে, এটাও আমরা মানলাম। আল আলামিন এটাও হালতে নাসব হালতে জাররিতে ওয়াকে হয়েছে, কেন? এজন্য তো মুযাফ ইলাইহি হয়েছে। এইভাবে যদি তারকিব আমরা করতে থাকি মুসলমান, আমি এতটুকু বলতে চাইছিলাম যে আলহামদু লিল্লাহি রব্বি আল আলামিন না, এখানে এই যে জবর জের পেশগুলো দিলাম এগুলো সমস্ত গ্রামারের কায়দার কারণে দেওয়া হলো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হামদুনের মধ্যে হা ভিতর থেকে উচ্চারণ করতে হয় কিনা? এটা কি গ্রামারের কায়দা না তাজবিদের? এখন কোন ব্যক্তি বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গ্রামার ঠিক আছে, জবর জের ঠিক আছে, কিন্তু কি নাই? সহি হইছে? সহি হইছে? কোন ব্যক্তি তাজবিদ ঠিক রাখছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হইছে? কেন হয় নাই? গ্রামার ঠিক নাই। তাজবিদ ঠিক আছে, গ্রামার ঠিক নাই। গ্রামার ঠিক আছে, তাজবিদ ঠিক নাই। কোরআনকে এট এ টাইম দুটোটা কায়দা ঠিক রেখে পড়লে তখন সেটা ঠিক, আর যদি একটাও বিচ্যুত হয় তাহলে ওই তেলাওয়াত না ঠিক। এখন আপনারা আমাকে একটু ইনসাফের সাথে বলেন তো, বাংলা উচ্চারণ দিয়ে হার হা, জিমের জিম, শিনের শিন, ত এর ত উচ্চারণ সম্ভব? সম্ভব? আরে শুধু আরবি কায়দা তাজবিদের কায়দা পড়িয়াও সম্ভব না। কিতাব থেকে তাজবিদের কায়দা পড়িয়া তাজবিদ শিক্ষা করাও সম্ভব না। এই সকল উস্তাদগণের হাতে হাতে ত ত ত ত ত জিম শিন এভাবে মস্ক করিয়া করিয়া শিখিতে হয়। আপনি শিন এমনি পড়তে হয়, জিব্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়া জিম শিন ইয়া পড়ছেন, কিন্তু আপনার উচ্চারণটা কে শিখাবে? আপনি বাংলায় পড়েছেন কিতাবের মধ্যে তাজবিদের কায়দা, কিন্তু আপনার জিব্বার মাঝখান আর উপরের তালুর সাথে মিলিয়ে যে জিম শিন ইয়া উচ্চারণ করবেন, সেটা আপনাকে কে মস্ক করাবে? ওস্তাদ লাগবে না? এজন্য কিতাব পড়িয়াও শরীয়ত শেখা যায় না, কিতাব পড়িয়াও শরীয়ত শেখা যায় না, ওস্তাদের সংস্রবের দরকার। আপনাদের মোবাইলে চার্জ দেননি? চার্জ কথা কন কেন? চার্জ দেওয়ার নিয়ম কানুন সিস্টেম কোন বইতে কিতাবে উল্লেখ নাই, নাই। এরপরে আপনার মোবাইলটার ধরে চার্জার হয়ে আরেক জায়গায় চার্জের মূল সেক্টর, এখান থেকে একটা পোর্ট দিয়ে সিপের মধ্যে ঢুকে দিয়ে এরপরে রাখলেই তো চার্জ হয়, নাকি এমনি ধুয়ে দিলে চার্জ হয়ে যায়। যন্ত্র এটাও রাখছি, ওই ইউএসবি কেবলও রাখছি, আবার ওখানে চার্জের সিস্টেম ওগুলোও রাখছি, সবটি একসাথে একটার মধ্যে একটা ধুয়ে দিছি, হয়ে যাবো। কতক্ষণ না ইনসাফের সাথে বলেন না কেন? আপনার ইউএসবি কেবলও আছে, চার্জারও আছে, চার্জার ওখানে আবার কারেন্টও আছে, চার্জের সব ব্যবস্থাপনা আছে, কিন্তু শুধু ওই পাশার মধ্যে চিপা দিয়ে এটা ঢুকাই নেই, আর সব করছি। কতক্ষণ কষ্ট নিয়েন না। কোরআন আছে ইলমের, হাদিস আছে ইলমের, সমস্ত ইলম নূর। আল ইলমু নূরুন, আল ইলমু হাদিসের মধ্যে আসছে ইলম হলো নূর। এখন নূর যদি এটার মধ্যে ঢুকাইতে হয় পোট লাগে, তো ওই ইলম নামক নূর আল্লাহ থেকে রাসূলের কাছে জিবরাইলের পোটে আসছে, রাসূলের কাছে সাহাবায়ে কেরামের মাধ্যমে যে সরাসরি পোটে আসছে, সাহাবায়ে কেরাম থেকে আমাদের পর্যন্ত উস্তাদের ধারাবাহিক পোটের মাধ্যমে আসছে। কোন কিতাব থেকে, চার্জারের বই থেকে মোবাইল যেমন চার্জ হয় না, কোন উস্তাদ ছাড়াও কোন ছাত্রের কাছে ইলমের নূর পৌঁছে না। এজন্য উস্তাদ ছাড়া কোরআন শিখতে পারবেন না। বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শিক্ষা নেবেন, এত সহজ। এরা নুরানি মাদ্রাসার ছাত্রদের কাছে যান না, দেখেন না হুজুরে আলিফের উপর যে জবর দিলে আ, আলিফের নিচে জের দিলে ই, আলিফের উপর পেশ দিলে উ,
কতবার মস্ক করায়, কতবার মস্ক করায়। কয়দিন করছেন? মাদানীনগর এক লাইব্রেরির সামনে বসে রয়েছি, এক মাওলানা হুজুরে আরেকজন ইংরেজি শিক্ষিত ভাইকে নিয়ে আসছে। আইসা লাইব্রেরি ম্যানকে বলতেছে, ভাই বাংলা উচ্চারণওয়ালা কোরআন শরীফ আছে? ওই হুজুর আবার আমার সাথে ভালো সম্পর্ক, এরা কোরআন শরীফ খুঁজতেছে। আমি ফাঁকে দিয়েছি গেলাম যে হুজুর বাংলা উচ্চারণওয়ালা কোরআন শরীফ দিয়ে কি করবেন? এই ভাইয়ের জন্য। কি কয়? এই ভাইয়ের জন্য। তা আমি জিজ্ঞেস করলাম যে এই ভাই কি করবেন, এই ভাই কি করবেন? কয় হুজুরে বুঝে ফেলছে, চালু মানুষ বুঝে ফেলছে যে আমি কোন জায়গায় নিয়ে ঠেকামো কথাটারে। পট করে উত্তর দিলে, হুজুর নাই মামুর চেয়ে কানা মামু তো ভালো। কথা কোন আপনাদের এলাকায় এই কথাটা আছে না নাই? নাই মামুর চেয়ে কানা মামু ভালো। পরে আমি বললাম যে হুজুর অনেক সময় তো মামু থাকার চেয়ে না থাকা ভালো, অনেক ক্ষেত্রে মামু থাকার চেয়ে। আপনাদের এই এলাকা বেনারসির পল্লী, এই এলাকার মধ্যে অনেক দামি দামি জিনিস আছে। মনে করেন আপনার এক মামু উল্লেখযোগ্য এক দোকানের মধ্যে ঢুকে একটা শাড়ির আস্তে করে প্যান্টের চিপার মধ্যে ঢুকাইয়া বাইরে যেতেছে, সিসি ক্যামেরা ধরা খাইছে, মসজিদের সামনে না খাপ করে ধরছে। এবার আপনার মামু রেস পড়ছে, আপনি কি কইবেন নি আমার মামু আমার মামু? না, কইবেন যে এই বেটার মতো মামু মরে যাবেন বলা। কথা কন? আপনি কোন নাই মামুর চেয়ে কানা মামা বালা, এই কথা আপনি স্লোগান দিচ্ছেন। আমি তো দেখতেছি মামু থাকার চেয়ে চোরা মামু না থাকা বালা। আরে ভাই, মামু থাকার চেয়ে চোরা মামু না থাকা বালা। এখন কোরআন শরীফ শুদ্ধ উচ্চারণ না করলে কবিরা গুনাহ হয়, কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত না করলে কবিরা গুনাহ হয়। আপনি বলতেছেন আরবিতে উচ্চারণ শিখতে পারতেছেন না বলে আপনি বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শিখাইতেছেন, আর এটার উদাহরণ দিচ্ছেন না কি বলেন নাই মামুর চেয়ে কানা মামু ভালো। আমি তো দেখতে পাচ্ছি যে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে কবিরা গুনাহ হয়, হ্যাঁ যদি আর চুরিতে ধরা পড়ে। বলেন এই মার্কা মামু থাকার চেয়ে না থাকা তাহলে আপনি কোরআন শরীফে এভাবে অবমাননা করার তো কোনো অর্থ হয় না। এখন তো ইন্টারনেটের মাধ্যমে দেখবেন ডাক্তার সাহেবরা বক্তব্য দিচ্ছে, কোরআন শরীফ বলছে এটা কি কারা গালি দিল না? কোরআন শরীফ পড়া আল্লাহ পৃথিবীর প্রধান জিনিস, সবচেয়ে আলোচিত বিশ্বের মধ্যে খোদার কসম একটা আয়াত সে তাজবীদ ও তারতিলের সাথে পড়তে পারে না। তার পিছনে ইক্তেদা করলে আমাদের মাদ্রাসার নুরানি ছাত্র যদি ওর পিছনে ইক্তেদা করে মসজিদে এখানে দাঁড় করায় দেয়, আমি ফতোয়া দিচ্ছি একজন নুরানির মক্তবের পিচ্ছি একটা শুদ্ধ তেলাওয়াতকারী তার পিছনে ইক্তেদা করলে আপনাদের সবার নামাজ ফাসাদ হয়ে যাবে, সবার নামাজ ফাসাদ হয়ে যাবে। ইন্টারনেট খুঁজে দেখেন তার তেলাওয়াতের কি হালত। সারা দুনিয়ায় আলোচিত ব্যাখ্যাকার, আলোচিত আলোচক, আলোচিত কি বলে মানুষের খুব দ্বীনের ইসলামের আলোচনা করে, কিন্তু সহিভাবে কোরআন শরীফটা পারে না। আরে সহিভাবে কোরআন শরীফটা পারে না। আমরা দেখি উনি কিভাবে বিমানে উঠে, সেটাও ভিডিওতে দেখা যায়। উনি কিভাবে বড় বড় রাষ্ট্রে সফর করে, সেটাও ভিডিওতে দেখা যায়। উনি বড় বড় কনফারেন্সে বক্তব্য দেয়, সেটাও ভিডিওতে দেখা যায়। কেন আজ পর্যন্ত একটা ভিডিও দেখাইতে পারবেন যে উনি কিভাবে ইমামতি করছে? কেন এটা পারেন না? কেন কামের কাম পারে না, আকামের দোয়ানদারি করে। যেটা কাম সেটা করে দেখান, যেটা কাম সেটা করে দেখান। খোদার কসম করে বলি, যারা এরকম বাংলাদের পিছনে ছুটছেন, আপনাদের সহি তেলাওয়াত হচ্ছে না, তো এক ওয়াক্ত নামাজও সহি হচ্ছে না। মুখ ঠিক করেন, জিকির ঠিক করেন, তাসবিহ ঠিক করেন, তেলাওয়াত ঠিক করেন, নামাজে দাঁড়ান, নামাজ সহি হবে। শুধুমাত্র সহি শুদ্ধ তেলাওয়াত না যাইরা, শুদ্ধভাবে নামাজের মনকে খোদার সাথে না মিলাইয়া, শুদ্ধভাবে রুকু আর তাসবিহ গুলো না কইরা এই মসজিদের মধ্যে আইসা মসজিদের জায়গা ভরাট করবেন। 3 তলা জায়গা হয় না, 4 তলার বিল্ডিং করা লাগবে। মানুষের কাছে চাহিয়া চাহিয়া খুঁজিয়া খুঁজিয়া বিল্ডিং করব। আপনি তো নামাজি না ভাই, আপনি তো নামাজের অভিনেতা। এই অভিনয়ের নামাজের দরকার নাই। শুদ্ধ নামাজ শিক্ষা করুন, আসর থেকে শুদ্ধ নামাজ পড়া শুরু করুন। মনে কষ্ট নিবেন না আল্লাহর রাস্তায়। নামাজ কেন, নামাজের বেলায় কেন আমরা অবহেলা করছি? নামাজের বেলায় কেন আমরা পিছনে ছুটছি? দুনিয়ার সবকিছুতে উন্নত করার চেষ্টা করি, অথচ ইবাদতের ক্ষেত্রে আইলে হ্যাঁ হুজুর আপনারা আগে যান, আসি আমরা আসি। কেন আপনার গরু আমার জবাই দিতে হবে? কেন আপনার গরু আমার জবাই দিতে হবে? কেন কেন আপনার হাতে ছুরি নাই, আপনি ছুরি ধরতে পারেন না? আপনার গরু, আপনার প্রাণী আপনি জবাই দিতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের ছেলেকে নিজে জবাই দিয়েছে। প্রত্যেকটা মানুষ নিজের জবাই নিজে দিবে, হুজুর লাগবে কেন? আপনি করে দেন। কেন আমি করে দেব? এটা তো আপনার কাজ, এটা আপনার দায়িত্ব, এটা তো আপনার দায়িত্ব ভাই।
নামাজ আপনার, রোজা আপনার, হজ আপনার, যাকাত আপনার, তো কুরবানি কেন আপনার না? জবাই কেন আপনার না? সবকিছু আপনার, সবকিছু প্রত্যেকের নিজের নিজের। সেজন্য ভাইও নামাজ ঠিক করেন। নামাজের 2 নম্বর উদ্দেশ্য হলো মুখে স্বীকার করা। মুখে কি করা? স্বীকার করা। স্বীকার যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু কোন কথা কইলে মানুষ খুশি হয়, আবার কোন কথা কইলে মানুষ রাগ হয়। একটা লোক চোখে দেখে না, আমি উদাহরণ দিচ্ছি, একটা লোক চোখে দেখে না, তা একজনে কইল এটা কানাইয়া, কি কইল? কানাইয়া। আরেকজনে কইল আরে লোকটা চোখে দেখে না। বলেন তো কানাইয়া কইলে এটার মেজাজ খারাপ হইবে না? এটা কথা কয় না। হ্যাঁ, কি মিথ্যা কথা কইছে? কানাইয়া কইলে কি মিথ্যা হইছে? আরে লোকটা চোখে দেখে না, কি মিথ্যা হইছে? তো এই লোকের কথাই মনে হচ্ছে কি খুশি, ওই লোকের কথাই মনে হচ্ছে কি বেজার। এক মহিলা স্বপ্নে দেখছেন যে ওনার সামনে ওনার গাছের ফলগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। তো একজন আলেমের কাছে গেছেন আর উনি এটা তাবিল করছে আপনার সামনে আপনার ছেলে মেয়ে সব ইন্তেকাল করবে। বেডি তো হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, পরে মানে তৃপ্তি পাচ্ছে না, তো আরেকজনের কাছে গেছে, উনি ব্যাখ্যা করতেছে যে আপনার ছেলে মেয়ে ও অন্যান্য আপনার আওলাদদের থেকে আপনার হায়াত লম্বা হবে। আপনার কাছে কি মনে হয়? কথা বলেন না, কোনটা কি অসত্য তাবিল? আপনার সামনে আপনার সন্তানরা মারা যাবে, বেডির দিল ফাইটা যায়, আমার সামনে আমার সন্তানরা মরে যাব, আর আপনার সন্তানের চেয়েও আপনার হায়াত লম্বা হবে। ও আমি তো বহুত দিন বাঁচবো। কথার বলার ভঙ্গিমার মধ্যে কিন্তু পরিবর্তন, কথা বলার স্টাইলের মধ্যে পরিবর্তন। আমার সামনে আমার সন্তান মারা যাবে, আমি কেমনে সহ্য করবো? কিন্তু যখন কইছে যে আপনি তো ওদের থেকেও হায়াত লম্বা পাবেন, হেভিডিএর খুশি। কথা বুঝতেছেন নি ভাই? এজন্যই বলার স্টাইলের মধ্যেই কিন্তু সবকিছু। আপনি মুখে উচ্চারণটা শুদ্ধ করবেন, তাইলে জগৎ শুদ্ধ। আল্লাহকে খুশি করার জন্য যদি সহিভাবে আপনি তাকে ডাকেন, যদি বলেন যে এটা আমার শালা, কেমন কেমন জানি এত মানুষের সামনে বেটা আমার শালা কইল, আর যদি কোন যে আমার বাচ্চার মামা, ওরে কি সুন্দর করে কইছে, কথা তো এক। তো এরকমই মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়াও যদি আপনি সহিভাবে আল্লাহর তাসবিহগুলো পড়েন আর কেরাতগুলো পড়েন, তা আল্লাহ খুশি হবেন। আর বলার ভঙ্গিমার মধ্যে উচ্চারণের ব্যবধানের কারণে যদি অর্থ বিকৃত হয়, তো খোদা নারাজ হয়ে যাবেন ভাই। এজন্য মুখ দিয়ে উচ্চারণের মাধ্যমে কাউকে খুশি করা যায়, আবার মুখের উচ্চারণের মাধ্যমে কাউকে রাগান্বিত করা যায়। আমি এজন্যই বলছি আল্লাহর বান্দাগণ, মুখের স্বীকারোক্তিকে শুদ্ধ করুন। নামাজের 3 নম্বর উদ্দেশ্য হলো কি? নামাজের 3 নম্বর উদ্দেশ্য হলো আমি যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে দিলাম, এটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ করা। নীরব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলাম, বলেন মনকে কোথায় মিলালাম? দাঁড়ালাম কেন? মনকে আল্লাহর সাথে মিলাইলাম, বিষয়টাকে প্রকাশ করতেছি, ঠিক কিনা? এরপরে হাত দুখানা উঠাইলাম, হাত দুখানা বাইধা নিলাম, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনে করেন মুখের কাজ এখন আপাতত স্বীকারোক্তিটা বাদ দেন, শরীরে কি করতেছে? চুপ দাঁড়িয়ে আছে, একাগ্র চিত্তে দাঁড়িয়ে আছে। মন কোথায়? যদি মন আল্লাহর সাথে থাকে তো দেখবেন আপনার হাত বাঁধাও সুন্দর হচ্ছে। মন যদি আল্লাহর সাথে থাকে তো দেখবেন আপনার তাকবীরের মধ্যে হাত উঠানো সুন্দর হচ্ছে। মন যদি আল্লাহর সাথে থাকে তো দেখবেন আপনার রুকুটাও সুন্দর হচ্ছে। মন যদি খোদার সাথে থাকে তো দেখবেন আপনার রুকু থেকে উঠে দাঁড়িয়ে অপেক্ষা করাও সুন্দর হচ্ছে। মন যদি খোদার সাথে থাকে তো সিজদাটাও সুন্দর হচ্ছে। মন যদি আপনার ওই বাহিরের দাঁড়িয়ে থাকা লোকটার অপেক্ষায় থাকে, আর মন যদি আপনার বাথরুমের হাজতের দিকে থাকে, তখন কিন্তু আপনার আর কিচ্ছু ভালো লাগবে না, খালি উঠবো আর বোম। এজন্যই আমাদের নবীজি বলেন, যে ব্যক্তির পেশাব, পায়খানা বা বায়ু, এই 3 জিনিসের প্রয়োজন থাকে, সে যেন এই জরুরত পূর্ণ করা ছাড়া নামাজে না দাঁড়ায়। কথা বুঝতেছেন নি আপনারা? যে ব্যক্তির পেশাবের প্রয়োজন, পেশাবে ধরছে, হাইয়া নামাজে দাঁড়িয়েছে, শীতকাল উঁচু গরম না হইরা লাই, তো তোমার পেশাবের দিকে আর পেশাব খানার দিকে মন, নামাজের দিকে কোনো মন নেই। যদি বাথরুমের হাজত হয়, পায়খানার হাজত হয়, এখন কর না কত করার নামাজটা পইরেই এলাইছেন আপনি ঠিক, কিন্তু আজকে নামাজটা আপনি শেষ করে দিয়েছেন। যদি বাতাসের হাজত হয়, বাতাস বায়ু যাওয়ার একটা উপক্রম হয়, তখন কি হবে? খুব চাপাচাপি করে আপনি ধরে রাখবেন, কিন্তু নামাজের মধ্যে একবার এদিক একবার এদিক একবার এদিক করবেন, যে এই সময় নামাজটা কি নামাজ থাকবে?
না বায়ুর উপরে খালি নামাজ উঠতেই থাকবে? উঠতেই থাকবে। এজন্য নবীজি নিষেধ করেছেন, সাবধান, এই পরিস্থিতিতে নামাজে যাবে না, এই পরিস্থিতিতে নামাজে যাবে না। আগে পেশাব প্রয়োজন পূরণ করো, আগে পায়খানার প্রয়োজন পূরণ করো, আগে ওই বায়ু দূর করে এরপরে ওযু করে নতুন করে এসে নামাজ পড়ো। জামাত পাবে না, অথবা নামাজটা ইমার্জেন্সি হচ্ছে না, তারপরেও তো নামাজটা ইতমিনানের সাথে খুশু আর খুজুর সাথে আদায় হচ্ছে। এজন্য বলেন তো মনকে কার সাথে মিলাবো? আর মনকে আল্লাহর সাথে মিলাইলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি হুড়োহুড়ি করবে না? ধীর স্থির থাকবে। মন যদি খোদার সাথে মিলে যায় তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হুলস্থুল করবে না, ধীর স্থির থাকবে। এজন্যই আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু থেকে উঠে, ভালো করে শুনেন, যে ব্যক্তি নামাজে রুকু থেকে উঠে দাঁড়িয়ে কোমরকে সোজা করে ইতমিনানে অপেক্ষা না করে আবার দুম করে সিজদায় চলে যায়, নবীজি বলেন সেই লোকের নামাজের দিকে আল্লাহ নজরও করেন না। যেই ব্যক্তি নামাজের মধ্যে রুকু থেকে উঠে কোমর সোজা করে ইতমিনানের সাথে না দাঁড়ায়, হুট করে আবার সিজদায় চলে যায়, সেই লোকের নামাজের দিকে আল্লাহ নজর করেন না। এবার বলেন তো এটা হাদিস কিনা? বলেন না। এই হাদিস থেকে আমাদের মুরব্বিগণ কি মাসআলা বের করছে জানেন? আমাদের মুরব্বিগণ মাসআলা বের করছেন, রুকু থেকে উঠিয়া দাঁড়াইয়া দেরি করা ওয়াজিব। আছে না মক্তবের ছেলেদেরকে পড়ান না হুজুর? রুকু থেকে উঠে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। এই দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব, এটা কোন হাদিসে পাইছেন? এটা এই হাদিসে পাইছি। নবীজি বলছেন আল্লাহ নজর করেন না যে ব্যক্তি ইতমিনানের সাথে না দাঁড়ায়, ইতমিনানের সাথে সিজদা থেকে উঠে না বসে। তাহলে দুই সিজদার মাঝখানে উঠে দেরি করা ওয়াজিব, রুকু থেকে উঠে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। এই ওয়াজিবের মাসআলাটা ওই হাদিস থেকে আসছে। সুতরাং হাদিসটা জগৎকে শুনাইলে এটার হুকুম বুঝা যাবে না। ওই হুকুমটা বের করে এনে যারা হুকুম নির্ধারণ করেছেন ওইটাই আমরা জনগণকে শোনাবো। এজন্যই বলছি রুকু থেকে উঠে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব, সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বসে দেরি করা ওয়াজিব। কেন? হাদিস কোথায় পাইলেন? দলিল কি? দলিল হলো যে ব্যক্তি সোজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে না সেই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ তাআলা নজর করেন না। যে এই হাদিস দ্বারা ওয়াজিব সাব্যস্ত করা হলো। এখন যদি কেউ এসে কয় নামাজ রুকু থেকে উঠে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব, এটা কোন হাদিসে আছে? আরে বেকুব, তুমি শব্দ লাফজান সরাসরি এটা কি আর হাদিসের মধ্যে পাইবা? ওই হাদিসের দাবি থেকেই হুকুমটা বের করা হয়েছে, হাদিসের দাবি থেকেই হুকুমটা। আমি স্পষ্ট এই কথাটা বলে শেষ করছি। শরীয়ত কোরআন আর হাদিস থেকে সরাসরি অনুবাদ দ্বারা সাব্যস্ত হয় না, কোরআন আর হাদিসের দাবি দ্বারা শরীয়ত সাব্যস্ত। নবীজির সব হাদিস দ্বারা শরীয়ত সাব্যস্ত হয় না, নবীজির সুন্নত দ্বারা শরীয়ত সাব্যস্ত। নবীজির হাদিস দ্বারা নয়। যদি বলেন হাদিস দ্বারা শরীয়ত সাব্যস্ত হইলে কি অসুবিধা? তা আমি বলবো যে নবীজির হাদিস আছে 4 প্রকার: কথা, কাজ, গুনাগুন, অনুমোদন। কথা, কাজ, অনুমোদন, গুনাগুন। বলেন তো নবীজির গুনাগুন হাদিস নয়? এটা কি উম্মতের জন্য সুন্নত? কথা কন না। তো নবীজির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে না নাই? যেমন 4-এর অধিক বিয়ে করা, এটা নবীজির হাদিস, এটা নবীজির হাদিস, এটা নবীজির কাজ, এটা উম্মতের জন্য শরীয়ত না। ঠিক এরকম ভাবে আমি বলছি যে হাদিসের সরাসরি অনুবাদ দিয়ে শরীয়ত সাব্যস্ত হয় নাই, হাদিসের দাবি দিয়ে শরীয়ত সাব্যস্ত হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের নবীজি বলেন, ইদা আতাকুমুল গায়তা ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিলুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। এই হলো হাদিস। এখানে আমার উলামায়ে কেরাম আছেন, আমার অনেক মুরব্বী আসাতেজায়ে কেরাম আছেন, আমাদের ছাত্র ভাইরা আছেন। হাদিসের মধ্যে এইভাবে আসছে, ইদা আতাকুমুল গায়তা, যখন তোমাদের কেউ ইস্তিনজা করার জন্য বাথরুমে যাবে বা ইস্তিনজা করার জন্য কোনো নিরিবিলি পরিবেশে যাবে। এখন না হাই কমোটের বা বিভিন্ন কমোটের সুন্দর পরিবেশে বাথরুম তৈরি হয়েছে। কয়দিন গেছে আপনারা সুপারির গাছ 2টা লাগাই দিয়ে ছালার বস্তা দিয়ে শেষ করছেন, যে বেশি দিন যায় না, ইদানি একটু নতুন করে এখন আমরা আধুনিক হয়ে গেছি। যা হোক, যখন আমাদের নবীজি তো 1400 বছর আগে বলছেন, নবীজি বলেন যখন তোমরা ইস্তিনজা করার জন্য কোনো নিরিবিলি জায়গায় যাবে, মানে ইস্তিনজার জায়গায় যাবে, ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিলুহা, কিবলার দিকে পিঠ করবে না, কিবলার দিকে মুখ করবে না। কিবলার দিকে পিঠ করবে না, কিবলার দিকে মুখ। এরপরে নবীজি কি বলেন জানেন? ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু,
তোমরা পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ পিট করিও, পূর্ব দিকে মুখ পিট করিও, পশ্চিম দিকে মুখ পিট করিও। এবার আপনারা বলেন তো, প্রথম হাদিস প্রথম অংশে বললো কিবলার দিকে মুখ পিট করিও না, পরের অংশে বললো পশ্চিম পূর্ব দিকে মুখ পিট করিও, এটার কি অর্থ? কিবলার দিকে মুখ পিট করিও না, আবার কয় পশ্চিম দিকে করো। তো এখন আমাদের কি উপায়? কথা কন, আমাদের কি উপায়? তাহলে বুঝা গেল এখানে প্রথমটা হলো দাবি, পরে প্রথমটা হলো শরীয়তের হুকুম, পরেরটা হলো পরামর্শ। কথা বুঝিয়েন, আমাদের আকাবিরগণ কি করেছেন? এই হাদিস নিয়ে গবেষণা করেছেন। প্রথমটা হলো শরীয়তের হুকুম, আর শরীয়তের হুকুমটা এক অঞ্চলের জন্য না, সারা দুনিয়ার জন্য। বলেন না, এক অঞ্চলের জন্য না, সারা দুনিয়ার জন্য। আমাদের নবীজি বলেন, ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিলুহা, কিবলার দিকে মুখ করিও না, পিঠ করিও না, এটা শরীয়ত, এটা শরীয়তের বিধান। এজন্যই সমস্ত আকাবিরগণ, সমস্ত মুজতাহিদ ইমামগণ, সমস্ত মাযহাবের ইমামগণ বলেছেন কিবলার দিকে মুখ করাও যাবে না, কিবলার দিকে পিঠ করাও যাবে না। কি আমাদের জন্য না, দুনিয়ার সবার জন্য? যে পরের অংশ বললেন ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, পশ্চিম দিকে মুখ করো বা পিঠ করো, এটা বললেন, এটা শরীয়ত না, এটা পরামর্শ। এটা শরীয়ত না, এটা কাদেরকে পরামর্শ দিয়েছেন? নবীজির আশপাশে যারা ছিলেন মদিনাওয়ালা, তাদেরকে দিয়েছেন। তো মদিনা থেকে দক্ষিণ দিকে যদি, মদিনা থেকে উত্তর দিকে যদি কাবা হয়, তো ওনারা কি কাবার দিকে ফিরবেন? কাবার বিপরীত দিক কোন দিক? কাবার বিপরীত দিক কোন দিক? হয়তো পূর্ব দিক, না হলে পশ্চিম দিক। তো নবীজি পরামর্শ দিয়েছেন মদিনাবাসীকে যে তোমরা পূর্ব দিক অথবা পশ্চিম দিক ফিরে পেশাব পায়খানা করিও, কিন্তু কাবার দিক ফিরিয়ে পেশাব পায়খানা করিও না। এই কাবার দিক ফিরিয়ে পেশাব পায়খানা করিও না, এই হুকুমটা শুধু মদিনাওয়ালার জন্য না, এটা শরীয়ত সারা বিশ্বের সব মানুষের জন্য। যার জন্য যেদিকে কাবা, সে সেদিকে ফিরে সেদিকে ফিরে পেশাব পায়খানা করতে পারবে না। কিন্তু পরের অংশ নবীজি যা বললেন, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, এটা মদিনাবাসীর জন্য পরামর্শ, জগতের সবার জন্য হুকুম নয়। এবার আপনারা বলেন তো, এই হাদিসটার বাহ্যিক অনুবাদে আমাদেরকে বিপদগ্রস্ত করে কিনা? কিন্তু হাদিসের দাবির দিকে গেলে আমরা কি বিপদগ্রস্ত হই? সুতরাং শরীয়তটা কি সাব্যস্ত হবে অনুবাদ দিয়ে না দাবি দিয়ে? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম। শরীয়ত কোরআন ও হাদিসের দাবি দিয়ে সাব্যস্ত, কোরআন আর হাদিসের অনুবাদ দিয়ে নয়। যেমন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এটা হলো অনুবাদ। মালিক ইয়াউমিদ্দিন, এটা আয়াত। বিচার দিবসের মালিক, এটা হলো অনুবাদ। বলেন তো এখান থেকে তৃতীয় কি কথা বের হয়? তৃতীয় দুটো কথা বের হয়। ইয়াউমুদ্দিন মানে কিয়ামতের দিন, হবেই হবে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা, মালিক, কিয়ামতের দিনের একমাত্র মালিক হবেন আল্লাহ, আর কারো রাজত্ব চলবে না। তাহলে এই মালিক ইয়াউমিদ্দিনের বাহ্যিক আয়াত হলো মালিক ইয়াউমিদ্দিন, আয়াতের অনুবাদ হলো বিচার দিনের মালিক। সেখান থেকে দুটা আকীদা বের হয়, একটা কিয়ামত হবেই হবে, কোনো সন্দেহ নাই। দুইটা, কিয়ামতের দিন একক মালিকানা থাকবে, একক সত্তা থাকবে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো সাম্রাজ্য সেখানে চলবে না। সুতরাং এই দুটা আকীদা এই আয়াতের গভীর থেকে, দাবি থেকে বেরিয়ে আসে, সেগুলো কি আমরা পোষণ করতে হবে না? তাহলে আয়াত আমাদের জন্য শরীয়ত নাকি আয়াতের দাবিটা শরীয়ত? বুঝিয়েন মুসলমান আল্লাহর বান্দাগণ। যাহা হোক, আমি বলতেছিলাম, মনকে যদি আল্লাহর সাথে লাগিয়ে দেন তো দেখবেন মুখের স্বীকারোক্তি শুদ্ধ হবে। মনকে যদি আল্লাহর সাথে লাগিয়ে দেই তো দেখবেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রকাশ ভঙ্গিমাটাও চমৎকার হবে। কিন্তু আমাদের এখন তো অবস্থা হলো, রুকুতে যাওয়ার সময় এমনে করে যাই, উড়ার সময় প্যান্টারে এমনি টান দিয়ে খুব করে আবার রুকুতে সেজদায় চলে যায়। এমনকি আসলে রুকু করতে গেছে না প্যান্ট সোজা করতে গেছে কে জানে। এমনি করে প্যান্টটা ধরে, সোজা প্যান্টারে টান দিয়ে ছুট করে আবার সেজদায় চলে যায়। মুরগির আদার খাওয়ার মতো ফুটুর ফুট ফুটুর ফুট ফুটুর ফুট। এই ফুটুর ফুট দিয়ে নামাজ হবে না, সহিভাবে পড়তে হবে, ইতমিনানের সাথে পড়তে হবে, তামানিনতের সাথে পড়তে হবে। অঙ্গ প্রত্যঙ্গকে একদম একদম নিরিবিলি করে আদায় করতে হবে, মুখে শুদ্ধ স্বীকার করতে হবে। এখন আমরা যদি নামাজে ইমামতি করি তখন তো কি সুন্দর করে শুদ্ধ দিয়ে কেরাত পড়ি, আর যখন নিজে একলা নামাজ পড়তে আবার কিছু লোক আছে এমন, এরা তো নামাজের মধ্যে কেরাত পড়তে গেলে দুনিয়াদারি সব খবর হয়ে যায়।
একেবারে আশপাশের লোকজন 4-5 জনের নামাজ শেষ, আজীব কারবার। আরে নুরানির বাচ্চাটার কাছে একটু যান না, দেখেন না সূরা ফাতিহা পড়তে ঠোঁটটা কদ্দুর লড়ে, আমরা করতে গেলে এই কারবার করতে ডাইনের পাশের বাম পাশের কত মানুষ হয়রান হয়ে যায় বেটার কোরআন পড়া দেখা, হয়রান হয়ে যায়। কি অবস্থা করে ভাইও। আমি কাউকে ছোট করার জন্য বা ব্যঙ্গ করার জন্য বলছি না, আমি বাস্তবতা তুলে ধরে আপনাদের দিলের মধ্যে কথাটা পৌঁছানোর জন্য বলছি। এভাবে নয়, এভাবে নয়, ওভাবেও নয়, স্পিরিটেও নয়, হাউ হাউ করেও নয়, সহিভাবে কোরআনের দাবি মতো কোরআন শুদ্ধ করে, জিকির শুদ্ধ করে, তাসবিহ শুদ্ধ করে, দোয়ায়ে কুনুত শুদ্ধ করে, দরুদ শুদ্ধ করে, তাহিয়া শুদ্ধ করে আমরা শিখে নেব, পড়ব, আমল করব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হাসান হুসাইন দুজন ইরাকের ফুরাত নদীর ওদিক দিয়ে কোথাও যাচ্ছিলেন, প্রথম জামানার কথা। ইত্তবসরে একজন বড় ব্যক্তি, বড় ওই লোক ওযু করতেছেন, ওযু সহি হচ্ছে না, বুঝতেছেন? তোকে উসমানী সাহেব লিখতেছেন যে সমালোচনা কেমনে করে দেহ, কই লোক ওযু করতেছেন, ওযু হচ্ছে না। তা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দুজনের কাছে গেছেন, যে আসসালামু আলাইকুম কাকা, আমরা যে ওযু করি আমাদের ওযু হয় কিনা তো সঠিকভাবে আমাদের জানা নাই, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি আমাদের ওযুটা একটু দেখে দিতেন হচ্ছে কিনা। তো এবার উনিরা দুইজনে কি করছে, ওযু করছে। আপনারা বলেন তো হুসাইন আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা সরাসরি নবীজির কোলের লোক, কথা কন, নবীজির বুকের লোক, নবীজির মুখের লোক, নবীজির মাথার লোক, ওনারা নবীজির কলিজা, ঠিক কি না? ওনাদের ওযু হচ্ছে না, ওই বড় লোকটার ওযু হচ্ছে না। ওনারা সামনে গিয়ে বলেন, কাকা আমরা ওযু করি, আমাদের ওযু হয় কিনা আপনি যদি একটু দেখে দিতেন। পরে নবীজির কাছ থেকে যেভাবে শিখছেন ওনারা দুজনে সেভাবে ওযু করছেন। আর উনি যখন দেখলেন যে কিরে আমি এমনি করি, হেরা যে এমনি করি, পরে তিনি কয় যে বাবা ওযু আসলে তুমি গোটা ঠিক, আমারটাই ভুল ছিল। সুবহানাল্লাহ। বড়দেরকে শুধরানোর সিস্টেম আছে। আপনাদের কি বিশ্বাস, আপনাদের কি বিশ্বাস, আপনাদের কি বিশ্বাস আপনাদের ইমাম সাহেবের চেয়ে আপনাদের ওযু সুন্দর? কি বিশ্বাস? আমি অনুরোধ করব আপনার ইমাম সাহেবের কাছে আসেন, আপনার মুয়াজ্জিন সাহেবের কাছে আসেন, আপনার আমাদের মাদ্রাসায় ওস্তাদ আছে বেশ কয়েকজন, তাদের কাছে আসেন। হুজুর আমি ওযুটা করি, আপনি একটু দেখেন যে আমার ওযুটা সহি হয়েছে কিনা। হুজুর আমার ওযুটা একটু দেখায় দেন, অথবা আমার ওযুটা হচ্ছে কিনা আপনি একটু দেখে দেন। হুজুর আমি মাথা মাসে করি, এমনি গড় পড়তে কেমনি করতে হয় আমি জানি না, আমার একটু দেখায় দেন। হুজুর আমার ক্যারেক্টার হচ্ছে কিনা একটু দেখেন না, হুজুর একটু শুনেন না। হুজুর আল্লাহর কসম উলামায়ে কেরাম আপনার দরদ নিয়ে বসে আছে আপনার দরদ নিয়ে। আপনি আসবেন, যে কোনো জরুরতে আসবেন, আমরা উলামায়ে কেরাম আপনার সমাধান করার চেষ্টা করব। এরে ভাইও দিলের মধ্যে দরদটা নেন ভাই, জীবনটা শেষ হয়ে গেল, 40 বছর শেষ, কয় বছর বাঁচবো আর জানি না, 30 বছর শেষ, কয়দিন আর থাকবো জানি না। এখনো যদি আমরা সচেতনতার সাথে আল্লাহর সামনে সেজদাটাও ঠিক মতো দিতে না পারি, তো আমি আল্লাহর বান্দা কই আল্লাহর সামনে পরিচয় কিভাবে দেব? এখনো যদি নবীজির সুন্নাত মতো নিজের জীবনের একটা অংশ পার করতে না পারি, তো কিয়ামতের ময়দানে নবীজি আপনি আমি আপনার উম্মত, এটা কেমনে কম? আরে ভাইও কেমনে কম, কিভাবে বলবো ভাই? এজন্য সময় আছে ভাইও, দিলের মধ্যে একটু দরদ নেন, একটু দরদ নেন, একটু ব্যথা নেন। আমি একজন বান্দা, আমি একজন উম্মত, আল্লাহর সাথে আমার পরিচয় বান্দার, আর নবীর সাথে আমার পরিচয় উম্মতের। আমি নবীকে নবী বললাম, নবী যদি আমার উম্মত না বলে আমার কি উপায় হবে? আমি আল্লাহকে আল্লাহ বললাম, আল্লাহ যদি কয় না তুই আমার বান্দা না, তুই যা জাহান্নামের দিকে, তো আমার কি উপায় হবে? এ আল্লাহর বান্দা, আমি আল্লাহর সাথে আমার সম্পর্কের পরিচয় হলো বান্দা আর আল্লাহ, আর নবীজির সাথে আমাদের সম্পর্ক হলো উম্মত আর নবী। যদি উনি আমাকে নবী উম্মত স্বীকার না করে আমার কি উপায় হবে? উম্মত যদি স্বীকার না করে আমার কি উপায় হবে? সময় আছে ভাইও, সময় আছে, সময় আছে ভাই, সময় আছে, এখনো সময় আছে। সচেতন হন, একটু সময় দেন, একটু, আমি একটু সময় চাইছি ভাই, আপনার কাছে একটু সময় চাইছি, দিনের মধ্যে একটুখানি সময় বের করুন, বের করে একজন আলেমের কাছে যান। হুজুর আমার ওযুটা হচ্ছে কিনা, হুজুর আমার নামাজটা হচ্ছে কিনা, হুজুর আমার দাঁড়ানোটা হচ্ছে কিনা, হুজুর আমার রুকুটা হচ্ছে কিনা, একটু যান ভাই, যান,
একটু শিখেন। পারবেন না ভাই? পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বান্দেগি করার তৌফিক দান করুন, হালালের উপরে চলার তৌফিক দান করুন, নবীজির সুন্নতের উপরে জীবনটাকে পার করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী সপ্তাহ থেকে আমরা নামাজ আদায়ের পদ্ধতি নিয়ে কথা বলবো। আমরা যত সময় চলে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।